শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে 450 ব্যাটিং পারফরমেন্সে সন্তুষ্ট নান্নু, ধৈর্য রেখে রানে ফেরায় উজ্জীবিত শান্ত। লঙ্কাতে 3 পেসার খেলানোর সুযোগ দেখছেন সরোয়ার ইমরান, ক্যান্ডির কন্ডিশন বুঝে সঠিক কম্বিনেশনের তাগিদ। অনিশ্চয়তায় বিপিএল ফুটবল ক্লাবগুলোর সাথে লীগ কমিটির সভা কাল, সর্বোচ্চ সতর্কতায় খেলা শুরুর আশায় কর্তারা। রাতে কোপা দেল রের ফাইনাল, 2 মৌসুম পর শ্রেষ্ঠত্বে ফিরতে মরিয়া বার্সেলোনা, চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিলবাও। শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানদের দাপট, তামিম সাইফ শান্তর পর 50 তুলেছেন মুশফিক, বাড়িয়ে নিয়েছেন আত্মবিশ্বাস। টপ অর্ডারের পারফরমেন্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, আর পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করায় উজ্জীবিত নাজমুল হোসেন শান্ত। করোনা সতর্কতায় নিজেদের মধ্যেই খেলতে হচ্ছে প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনে জমেছে তামিম সাইফের উদ্বোধনী জুটি। শুরুর সেশনেই 50 তুলেছেন তামিম, খেলেছেন অক্লেশে। সাইফের সাথে শান্তও তুলেছেন 50, রান পেয়েছেন মুশফিকও। প্রথম দিনে টপ অর্ডারের পারফরমেন্স স্বস্তির কারণ, এই আত্মবিশ্বাস কাজে দেবে মূল লড়াইয়ে। শুরু থেকেই উইকেটের যে কন্ডিশন ছিল, এখানে হার্ড ছিল ফার্স্ট আওয়ারটা ব্যাটিং করা। আমাদের ওপেনাররা যথেষ্ট তামিম সাইফ এরা ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে, তারপর শান্ত, দেন মুশফিক ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। কন্ডিশন বুঝে ব্যাটিংয়ে সফল টপ অর্ডার, ধৈর্য রেখে রানে ফেরায় উজ্জীবিত শান্ত। ধারাবাহিকতা রাখাই বড় চ্যালেঞ্জ। আস্তে আস্তে যখন 20-25 ওভার পর থেকে ব্যাটিংটা অনেক ইজি ছিল। সো আমার মনে হয় যে ব্যাটসম্যান ছাড়াই আমরা ব্যাটিং করছি। তামিম ভাই, সাইফ খুব ভালো শেপে ব্যাটিং করছে এবং ওয়েদারের সাথেও আমার মনে হয় অনেকটা মানায় নিছে। স্টিল ডিফিকাল্ট। কঠিন সময় গেছে বোলারদের জন্য। এবাদত শরীফুল মুগ্ধরা ব্যর্থ প্রথম দিনে। স্পিনার নাইম শুভাগতও ছিলেন নিষ্প্রভ। এই অভিজ্ঞতায় কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ নান্নুর। বোলারদের জন্য খুবই হার্ড একটা সেশন গিয়েছে, কারণ যে উইকেটের কন্ডিশন বাউন্স যথেষ্ট ভালো, এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট ট্র্যাকের মতো, এবং এখানে হয়তো টেস্ট ক্রিকেটে এরকম উইকেট আসতে পারে। তো এই গরমের মধ্যে কন্টিনিউয়াস রাইট জায়গায় বল করা অ্যান্ড কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি এটা ইউজ হতে পারবে। প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা। ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু 21 এপ্রিল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কায় প্রচণ্ড গরমে স্বস্তিতে নেই ক্রিকেটাররা, চ্যালেঞ্জ বেশি পেস ইউনিটের। টেস্ট একাদশে কয় পেসার থাকবে তা নিয়ে চিন্তা বেশি। পাল্লেকেলের কন্ডিশন অবশ্য সংখ্যাটা বড় করার পক্ষে। বাংলাদেশের সাবেক কোচ সরোয়ার ইমরানের পরামর্শ, পেস বান্ধব উইকেট হলে খেলাতে হবে 3 পেসার। মুস্তাফিজের শূন্যতায় দায়িত্ব নিতে হবে বাকিদের। প্রাথমিক দলে পেসারদের আধিক্য, অবশ্য প্রস্তুতি ম্যাচ শেষে সংখ্যাটা নেমে আসবে। পাল্লেকেলের স্পোর্টিং উইকেটে ম্যানেজমেন্ট কোন পথে হাঁটবে? ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে স্ট্র্যাটেজি ছিল অভিন্ন। 2 টেস্টে খেলানো হয়েছে 1 পেসার, কিন্তু শ্রীলঙ্কার কন্ডিশনে পেস অ্যাটাক বড় করার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের প্রথম টেস্ট কোচ সরোয়ার ইমরানের পরামর্শ, উইকেট দেখে নিতে হবে সিদ্ধান্ত। আমার মনে হয় যে পিচের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে একাদশে কজন পেসার খেলবে, কজন স্পিনার খেলবে। যদি পেস বান্ধব উইকেট হয় অবশ্যই 3 জন পেসার খেলানো উচিত, আর উইকেটে যদি কিছুই না থাকে স্পিনার বেশি খেলানো উচিত। মুস্তাফিজ ছাড়া অনভিজ্ঞ পেস অ্যাটাক। মোটে 10টা টেস্ট খেলেছেন রাহি, ইবাদত টেস্ট খেলেছেন 1 বছর আগে। বেশ কয়েক বছর হয়ে গেল তাসকিন খালেদ টেস্ট দলের বাইরে। এমন লাইন আপ দিমুত করুণারত্নের দলকে ভোগাতে পারবে কি? টেস্ট ক্রিকেটে মুস্তাফিজ নবীন, যদিও কয়েক বছর ধরে মুস্তাফিজ ক্রিকেট খেলছে, কিন্তু টেস্ট ক্রিকেটটা অনেক কম খেলেছে, সেই জন্য টেস্ট ক্রিকেটে তার সেই রকম উন্নতি হয়নি। তারপরেও লাস্ট সিরিজে মুস্তাফিজ শ্রীলঙ্কায় ভালো বোলিং করেছিল। এখন যেহেতু মুস্তাফিজ নয়, মুস্তাফিজের কথা বললে হবে না, আমাদের অনেকগুলো পেস বোলার, 7টা পেস বোলার এখানে আছে, যে কারো দায়িত্ব নিতে হবে এবং সেভাবে বোলিং করতে হবে। টেস্টের জন্য জাতীয় লীগ হতে পারত আদর্শ প্রস্তুতি, কিন্তু 2 রাউন্ড শেষে স্থগিত প্রথম শ্রেণীর ক্রিকেট। তাতে ঘাটতি থেকে যাচ্ছে 2 ডিপার্টমেন্টেই। তবে লঙ্কায় প্রচণ্ড গরমে পেসারদের চ্যালেঞ্জ বেশি দেখছেন সরোয়ার ইমরান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বাংলাদেশ সিরিজের জন্য 18 সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আর লাহিরু কুমার। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন দুষ্মান্তা চামিরা। গত উইন্ডিজ সফরে টেস্ট খেলেননি ম্যাথিউস। টি-20-র পর ওডিআই সিরিজ চলাকালীন ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন তিনি। অন্যদিকে কোভিড পজিটিভ হওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে পারেননি লাহিরু কুমারা। দুজনকেই ফিরিয়েছে ম্যানেজমেন্ট। চোটের কারণে নেই লাসিথ এম্বুলডিনিয়া। তার জায়গায় ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার প্রবীণ জয়বিক্রমা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব নিয়ে অনিশ্চয়তায় ক্লাবগুলো। কয়েকটি ক্লাব অনুশীলন চালিয়ে গেলেও বেশিরভাগই বন্ধ রেখেছে। লিগ পেছালে আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কা তাদের। এই অবস্থায় কাল ক্লাবগুলোর সাথে সভায় বসবে বাফুফের পেশাদার লিগ কমিটি। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব হয়েছে ঠিকঠাক। 13 জানুয়ারি শুরু হয়ে চলেছে 7 মার্চ। সবাই খেলেছে 12 ম্যাচ। এপ্রিলে মাঝামাঝি দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনা ছিল, কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি আর লকডাউন বাধায় লিগ চালু করা সম্ভব হয়নি। লকডাউন উঠলে এক সপ্তাহের মধ্যে প্রিমিয়ার লিগ শুরুর কথা দিয়ে রেখেছে বাফুফে, কিন্তু করোনা পরিস্থিতি দিচ্ছে ভিন্ন কিছুর আভাস। এ অবস্থায় রোববার ক্লাবগুলোর সাথে সভায় বসছে পেশাদার লিগ কমিটি। সর্বোচ্চ সতর্কতায় খেলা শুরুর আশা ক্লাবগুলোর। দরকার হলে দর্শকবিহীন লিগ করেন, যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি এবং ঢাকার মধ্যে যে মাঠগুলো আছে এই মাঠগুলোতেই আপনারা লিগ পরিচালনা করেন। ক্লাবেরও ক্ষতি না হয় এবং প্লেয়ারদেরও ক্ষতি না হয় সে ব্যাপারে চিন্তা করে তারা যেন একটা ডিসিশন নেয়। সারা পৃথিবীতে যখন খেলাধুলা চলতেছে সব কিছু বিবেচনা করে আমাদের দেশের খেলাটাও চালু করা উচিত। লিগের দৈর্ঘ্য যতই বাড়বে খরচের খাতাও ভারী হবে। না খেললেও বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক দিতে বাধ্য, যা রীতিমতো বোঝা হয়ে দাঁড়ায় ক্লাবগুলোর জন্য। যেহেতু ক্লাবে বন্দী আসছি, সেক্ষেত্রে ক্লাব পরিচালনা ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং আমরা এখন পর্যন্ত কোনো প্রকার দিক নির্দেশনা পাইনি। মানে তিন পক্ষ যদি সম্মিলিতভাবে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের এই বছরের লিগ আমরা সম্পন্ন করতে পারবো। গেল মৌসুম অসমাপ্ত থেকেই শেষ হয়েছে। করোনা ঝুঁকি এবারের লিগের ভবিষ্যৎ ঠেলে দিয়েছে শঙ্কার মুখে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা দেল রের শিরোপা লড়াই নামবে বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও। বার্সার দায়িত্ব নেওয়ার পর প্রথম শিরোপা জিততে মরিয়া রোনাল্ড কোম্যান। অন্যদিকে সাম্প্রতিক বাজে ফর্মের পরও মেসিদের শক্ত পরীক্ষা নিতে চায় বিলবাও। শিষ্যদের উপর আস্থা রাখছেন কোচ গার্সি টোরাল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:30টায়। কোপা দেল রেতে সবচেয়ে সফল দুই ক্লাব এবারের ফাইনালে মুখোমুখি। বার্সেলোনা রেকর্ড 30 বারের চ্যাম্পিয়ন, বিলবাওয়ের শোকেছে 23 ট্রফি। দুই মৌসুম বাদে শ্রেষ্ঠত্বে ফিরতে মরিয়া বার্সা। কোচ রোনাল্ড কোম্যানের জন্য বিশেষ ম্যাচ। দায়িত্ব নিয়ে প্রথম শিরোপা জিতে স্বস্তি ফেরানোর সুযোগ তার সামনে। এল ক্লাসিকো হারের তিক্ততার সঙ্গী করে নামবে ব্লুগ্রানা। বিলবাও পরীক্ষায় জেরার্ড পিকে ফিরতে প্রস্তুত। ফ্রন্টলাইনে মেসি ডেম্বেলের সাথে গ্রিজম্যানে আস্থা রাখতে চান কোম্যান। বার্সার মতো দলকে কোচিং করালে আপনাকে ট্রফি জিততেই হবে। ফাইনাল ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। বিলবাও চেনা প্রতিপক্ষ, সম্প্রতি ওদের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, তবে এসব দূরে ঠেলে ট্রফি জেতাই আমাদের মূল উদ্দেশ্য। বিলবাও সম্প্রতি বাজে সময় পার করছে। সবশেষ 6 ম্যাচে জেতেনি ওরা। লিগে অবস্থান 11 নম্বরে। তারপরেও বার্সাকে সহজেই ছাড়বে না দ্য লায়ন্স। এটা সত্য, বার্সা অনেক বড় দল, তবে আমরা সর্বোচ্চটা নিংড়ে দিয়ে খেলব। অনুশীলনে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। জয় পেতে আমরা আশাবাদী। সবশেষ 2014-15 মৌসুমের ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। নো ক্যাম্পে সেবার 3-1 গোলের জয়ে শিরোপা ওঠে বার্সার ঘরে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ভারত। টুর্নামেন্টের জন্য 9টি ভেন্যু চূড়ান্ত করেছে বিসিসিআই। কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালোর, ধর্মশালার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে হায়দ্রাবাদ, চেন্নাই, আহমেদাবাদ আর লখনৌ। করোনা পরিস্থিতির মধ্যে মেগা ইভেন্ট আয়োজনের প্রস্তুতি চলবে। বিধিনিষেধ মেনে সব কার্যক্রম এগিয়ে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিকে টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যেতে বাধা নেই পাকিস্তানি ক্রিকেটারদের। তাদের ভিসা দিতে রাজি হয়েছে ভারত সরকার। 16 দলের অংশগ্রহণে টি-20 বিশ্ব আসর হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে 13 রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 151 টার্গেটে দারুণ শুরুর পরও 137 রানে গুটিয়ে যায় হায়দ্রাবাদ।
রোহিত শর্মা আর কুইন্টন ডিককের উদ্বোধনী জুটিতে আসে 55 রান, সেই জুটি ভাঙে সপ্তম ওভারে। 32 করে আউট হন রোহিত, ডিককের ব্যাটে আসে সর্বোচ্চ 40 রান। পরবর্তীতে কাইরন পোলার্ডের 22 বলে 35 রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় মুম্বাই। জবাবে দারুণ শুরু করে হায়দ্রাবাদ, বেয়ারস্টো 43 আর ওয়ার্নার ফেরেন 37 করে। এ দুজনের বিদায়ে হয় ছন্দপতন। দ্রুত উইকেট তুলে মুম্বাইকে ম্যাচে ফেরান রাহুল চাহার। এরপর বিজয় শঙ্কর চেষ্টা চালিয়েছেন, তবে তার আউটে পথ হারায় দল। শেষ পর্যন্ত অল আউট হয়ে হতাশ করেছে সমর্থকদের। চাহার আর বোল্ট নিয়েছেন 3টি করে উইকেট। লকডাউনের বাধায় উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হলো না মাবি আক্তার সীমান্ত। ফলে টোকিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পাওয়া নিয়ে দুশ্চিন্তায় দেশসেরা ভারোত্তোলক। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিশেষ বিবেচনার উপর নির্ভর করছে মাবিয়ার অলিম্পিক ভাগ্য। আইওসির সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফেডারেশন। ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকের স্বপ্নে এগুচ্ছিলেন মাবি আক্তার সীমান্ত। দেশের বাইরে 7টি সিনিয়র টুর্নামেন্টের 6টিতেই অংশ নিয়েছিলেন। পারফরমেন্স ছিল আশা জাগানিয়া। সবশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে ইঙ্গিত দিয়েছিলেন বিশেষ কিছুর। ওয়াইল্ড কার্ডের শর্ত পূরণে উজবেকিস্তানে এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল মাবিয়ার। সে লক্ষ্যে সোমবার দেশ ছাড়ার কথা ছিল, কিন্তু লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় যাওয়া হচ্ছে না। অলিম্পিকের স্বপ্নও তাই ফিকে হয়েছে। পারফরমেন্স আমার অনেক ভালো ছিল এবং অনেক ভালো করেছি, ন্যাশনাল ফিল্ডে রেকর্ড করেছি। তো এখন লক্ষ্যটা ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপটাই খেলা উজবেকিস্তানে, যেহেতু এটা হয়নি। তো আফসোস তো একটু আছে, ওয়াইল্ড কার্ডের বিষয়টা ছিল এখানে। সরকারি সিদ্ধান্তে নিরুপায় মাবিয়ার ভরসা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিশেষ বিবেচনা। তার জন্য ফেডারেশনের সহায়তা চেয়েছেন তিনি। ফেডারেশন এই নিশ্চয়তা দিচ্ছেন যে তারা বলবেন এবং তারা দেখবেন। এখন ফেডারেশনের হাতেও কিছু নেই, এটা ওয়ার্ল্ড ওয়াইজ আসলে ওইটা করা। এখন ওনাদের কাছে যদি রুলস ব্রেক মনে হয় তাহলে এটা ফেডারেশনের হাতেও কিছু নেই, এটা আমার হাতেও কিছু নেই। তো ফেডারেশন এখন অনেক বড় একটা ভূমিকা রাখছে আমার জন্য, যে আমি যেন অলিম্পিকে পার্টিসিপেট করতে পারি। বিষয়টি সর্বোচ্চ দৃষ্টিতে দেখার জন্য বাংলাদেশ ওয়েটলিফটিং ফেডারেশনের পক্ষ হতে ইন্টারন্যাশনাল ওয়েটলিফটিং ফেডারেশনের সেক্রেটারি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ জানানো হয়েছে। একই টুর্নামেন্ট খেলতে আরও 2 ভারোত্তোলক মনিরা কাজী ও জিয়ারুল ইসলামের যাওয়ার কথা 21 এপ্রিল। তবে সে দুজনের অংশগ্রহণও অনিশ্চিত। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরো একবার। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে 450, ব্যাটিং পারফরমেন্সে সন্তুষ্ট নামনি। ধৈর্য রেখে রানে ফেরায় উজ্জীবিত শান্ত। লঙ্কাতে 3 পেসার খেলানোর সুযোগ দেখছেন সরোয়ার ইমরান। ক্যান্ডির কন্ডিশন বুঝে সঠিক কম্বিনেশনের তাগিদ। অনিশ্চয়তায় বিপিএল ফুটবল, ক্লাবগুলোর সাথে লীগ কমিটির সভা কাল। সর্বোচ্চ সতর্কতায় খেলা শুরুর আশায় কর্তারা। রাতে কোপা দেল রের ফাইনাল, 2 মৌসুম পর শ্রেষ্ঠত্বে ফিরতে মরিয়া বার্সেলোনা। চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বিলবাও। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটার। আমন্ত্রণ পরে রাখবেন।